আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার মনে হচ্ছে আমি বুঝতে পারছি এই মার্ডারের সঙ্গে কে জড়িয়ে রয়েছে। কে মারলো বা জড়িয়ে আছে কে? এটা তো বোঝাই যাচ্ছে রোহিত, ফুলকির বেরিয়ে আসা এবং কর্মচারীদের বাজরিয়ার খোঁজে ঢোকা, এর মধ্যেই খুনি এসে ঢোকে এবং খুন করে পালিয়ে যায়। হয়তো বাথরুম দিয়ে এসেছে বা হোটেলের জানলা দিয়েও ঢুকতে পারে, কিন্তু এসব ইনভেস্টিগেট করতে তো অনেক সময় লাগবে, আর আমাদের হাতে সময় নেই। আচ্ছা দাদা ভাই, আমরা ময়না তদন্ত রিপোর্ট দিয়ে কিছু করতে পারি না? মানে যদি ওই রিপোর্টটা আমরা রিপুদলন স্যারের কাছে নিয়ে যাই, আগে থেকে যদি রিপোর্টটা পাওয়া যেত। ফুলকি, তুমি এই খুনের একজন পসিবল অ্যাকিউজড। এই খুনের দায় তোমার উপর আসতে পারে। এখানে অংশটা তোমাকে আগে থেকে কি করে রিপোর্টটা পাঠাবে? দাঁড়া রোহিত, আমরা 2-3 জন মিলে পোস্টমর্টমের রিপোর্টটা আনতে যাবো, সঙ্গে অন্যান্য অফিসাররাও থাকবে, কিন্তু তাও আমি চেষ্টা করব পোস্টমর্টমের রিপোর্টটা তোমাদের কাছে পাঠানোর জন্য। আমি তো ভালো করতে গিয়েছিলাম, মা কালী কি আমাকে রক্ষা করবে না? ফুলকি, ভেঙে পড়ো না, কেঁদো না। আছি তো, আমি আছি, তোমার দাদা ভাই আছে, আমরা ঠিক একটা না একটা উপায় বের করবো, তাই তো অংশদা? একদম ঠিক বলেছ রোহিত, কিচ্ছু হবে না তোমার ফুলকি। তোমরা ওই রিপু দোলন বাবুর সঙ্গে যোগাযোগ করো, আমি দেখি কি করতে পারি। যেভাবেই হোক আসল খুনিকে খুঁজে বের করতেই হবে। আমি মিথ্যে বদনাম নিয়ে বাঁচব না, কিছুতেই না। দুর্জয়দা, রুদ্ররূপ সান্যাল এসে গেছে, পাঠাও। আরে নমস্কার দুর্জয়দা। নমস্কার। আশা করি আপনি খবর পেয়ে গেছেন যে ফুলকি দাসের উপর মার্ডার চার্জ এসছে। আমি খুব খুশি হয়েছি রুদ্র, এত অল্প সময়ের মধ্যে তুমি ফুলকিকে এইভাবে ফাঁসাবে এটা কেউ ভাবতেই পারেনি। আমি আমাদের দল জেজিএস এর পক্ষ থেকে ফুলকির শাস্তি দাবি করে বড়সড় আন্দোলনে নামবো, তুমি চিন্তা করো না। হ্যাঁ প্লিজ এটা করুন তো। কিন্তু শুনুন, আমি কিন্তু ওই রাজমহলে অভিরূপ সামন্ত সেজে জায়গায় আপনাদের বিরোধিতা করব, এটা বলবো যে ফুলকি নির্দোষ, বুঝতে পেরেছেন? তারপর ভেতর খবর বার করব। কারণ কি জানেন দুর্জয়দা, আমি ফুলকি দাসকে যতদূর চিনি, ফুলকি দাস হাত গুটিয়ে বসে থাকার মতো মেয়ে একেবারেই নয়। নিজেকে বাঁচানোর কোনো না কোনো চেষ্টা এর মধ্যে নিশ্চয়ই ও শুরু করে দিয়েছে। যা করার করো রুদ্র, তবে একটা কথা মাথায় রেখো, ধরা পড়ো না, তাহলেই হবে। কখন আসবে তোমাদের পোস্টমর্টমের ফরেন্সিক রিপোর্ট? স্যার, একটু সময় লাগছে, আসলে বুঝতেই পারছেন তো, পুরো বিষয়টা লুকিয়ে ছড়িয়ে হচ্ছে তো। আশ্চর্য, ফুলকির মতো মেয়ে মার্ডার কেসে কিভাবে জড়িয়ে পড়লো, খুব অদ্ভুত ব্যাপার। দেখা যাক, রিপোর্ট আসুক, কোনো রকম সাহায্য করতে পারি কিনা দেখি। তোমার কথা শুনে কিন্তু আমার মনে হচ্ছে ফুলকি বেশ বিপদেই পড়ে গেছে। আর তোমাকেও বলি হারিমা, হ্যাঁ, এইভাবে কেউ দুম করে কাউকে শাসায়? স্যার কি করব বলুন, আমি তো ভালোই করতে চেয়েছিলাম। এটাই ওর সমস্যা স্যার, সবসময় ভালো করতে গিয়ে নিজেই বিপদে পড়ে। স্বাগতা ম্যাডামকে একবার ফোন করে জানাতে হবে রিপোর্টে কি এলো। ম্যাডাম বলেছেন। কিন্তু ম্যাডাম, ফরেনসিক টেস্টে ওই কাঁচের চুড়িতে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, ফুলকি দাসের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে তা মিলে যাচ্ছে। আর বাজরিয়া যে রুমেও ফুলকির আঙুলের ছাপ পাওয়া গেছে। আর কি বেশি প্রমাণের প্রয়োজন আছে? কি বলেন ইন্সপেক্টর সেনগুপ্ত? এই নিন, ম্যাডাম আপনার সাথে কথা বলবেন। শিওর। ইয়েস ম্যাডাম। হ্যাঁ, রিপোর্ট থেকে এটা পরিষ্কার যে ফুলকি মার্ডারটা করেছে। ম্যাডাম বলছি, কাল সকালের আগে তো অ্যারেস্ট করা যাবে না।
এসে গেছে রিপোর্ট। এই যে স্যার। দেখি দাও। বাবা, কিন্তু ফরেন্সিক রিপোর্টে দেখছি ফুলকির চুরিটাকে কনফার্ম করেছে। এছাড়া বাজুরিয়ার ঘরে ফুলকির ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করিয়েছে। এক মিনিট, কজ অফ ডেথটা দেখছি দাঁড়া। এখানে বলছে যে বুকে হার্টের মধ্যে প্রবল আঘাত, মানে ধরো এটা হচ্ছে একটা বক্সিং পাঞ্চে মৃত্যু হয়েছে। বুঝতে পেরেছো? বক্সিং পাঞ্চ। তার মানে আমার আমার বাচ্চার আর কোনো পথ রইল না। এখন আমি যে অপরাধটা করিনি সেটার জন্য আমাকে সাজা পেতে হবে। এক মিনিট দাঁড়াও। বলছি এখানে বক্সিং পাঞ্চে মৃত্যু হয়েছে বলছি, কিন্তু এটা যেমন সেমন বক্সিং পাঞ্চ নয়। সে বক্সিং পাঞ্চ নয় মানে? মানে এখানে বলছে হার্টের ওপর সমান দূরত্বে 3টে পয়েন্টের ওপর প্রেসার পড়েছে, যার ফলে হ্যামারেজ হয়ে মৃত্যু হয়েছে। কিন্তু এই বক্সিং পাঞ্চ কিন্তু সাধারণ বক্সিং পাঞ্চ নয়। এই বক্সিং পাঞ্চ হচ্ছে যদি হাতের মধ্যে ওই ধাতব আংটি জাতীয় কিছু পরে মারা হয়, এইটা কিন্তু সেই ধরনেরই ঘুষি। মানে পাঞ্চার ধাতুর মতো আংটি পরে ঘুষি মারা চল তো আছে, কিন্তু সেসব তো বেআইনি। আর সেসব তো নিশ্চয়ই বক্সিং দুনিয়া চলে না, তাই না স্যার? হাতে নাকলস পরে ফাইট করা খুবই রিস্কি, সেজন্য বক্সিং ওয়ার্ল্ডে এগুলো একেবারে বেআইনি। তার মানে ইচ্ছা করে নাকল করে ওই হার্টের উপর প্রবল জোরে কেউ মেরেছে এবং সেই কারণে ইন্টারনাল হ্যামারেজ হয়েছে। প্রীতম কুমার, আমি এই প্রীতম কুমারকে দেখেছিলাম এরকম নাকলস পরে ফাইট করতে। রেফারি হাতের বক্সিং গ্লাভস খুলে নিয়েছিল, তখন দেখেছিলাম আংটিগুলো। ইয়েস, আমার মনে হচ্ছে আমি বুঝতে পারছি এই মার্ডারের সঙ্গে কে জড়িয়ে রয়েছে।